কি জানি একটা লেখা উঠছে আনওয়ান মেসেজ। ধরো ভিডিও করতেছি, চারটা খুব সুন্দর। রাজশাহী থেকে আসার পথে তোর ব্যাগটা কিভাবে হারাইলো? আসলে রাজশাহী থেকে আমি চিন্তা ভাবনা করলাম ওর বাসায় যাব, মোটামুটি নিয়ে চলে আসছি, ব্যাগ ট্যাগ নিয়ে একদম রাজশাহীতে সরাসরি চলে আসছি। চলে আসার পরে যে কটা ব্যাগ ছিল সিএনজিতেই ছিল। তা ওর কুতুবের যখন অর্ডার দিয়ে আসলো, অন্যান্য আসলো, তারপরে ব্যাগ ট্যাগ নামাই নিল। নামাই নিয়ে আমি বললাম যে ব্যাগ ট্যাগ সব ঠিক মতো নামাইছেন তো? বললো যে স্যার নামাইছে, কোনো সমস্যা নেই, সব ব্যাগই ঠিক মতো নামছে। তারপরে আমি বললাম যে তাহলে আর সমস্যা নেই, যেহেতু নামাইছি আমি আর ব্যাগ গুনে গাইতে দেখিনি, এই আর কি। পরবর্তীতে আজকে আমাকে একটা ফোন আসলো বগুড়া থেকে, ওই ডায়েরিতে আমার একজনের নাম্বার ছিল, ওই নাম্বার অনুযায়ী ফোন দিছে। ফোন দেওয়ার পরে তারা আমারে জানাইলো যে স্যার আপনার কি কোনো ব্যাগ ট্যাগ হারাইছে কিনা। তখন আমার মনে হয়েছে তাহলে ব্যাগ বোধহয় একটা মিসিং হয়ে গেছে। তখন আমি বললাম যে হয় একটা হারাইছে। নওগাঁ যেহেতু করলাম, আমি তো নওগাঁয় আসছি। তা বললাম যে এই ঘটনা, ওরা বললো যে এরকম স্যারের অনেক গুরুত্বপূর্ণ কাগজ টাগজ দিয়ে ব্যাগটা আছে, এই ব্যাগটার কি ব্যাগটা আছে। তখন সে আমাকে নাম্বার দিল, পরে নাম্বারটা নিয়ে আমি করলাম, নাম যে ওখানে ফোন দিলাম, বললো যে হ্যাঁ স্যার আপনার একটা ব্যাগ পেয়েছি। তখন আমি বললাম যে আমি এসপির বাসায় আছি, আপনি একটু গেটে এসে দিয়ে যান। পরে সে দিয়ে গেল। সে আবার আমাদের আর এক ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইয়ের আবার আত্মীয়, পরিচয় হয়ে গেল। যাই হোক, সে যথেষ্ট হেল্পফুল মানুষ, ব্যাগ পায়ে যোগাযোগ করছে এবং আমাকে সে ব্যাগটা ফেরত দিয়ে গেছে, তারা আমি থ্যাংক জানাই। তাহলে ব্যাগটা না পেলে হয়তো আবার একটা ক্ষতি হইতো বা কাগজপত্রগুলো আবার জোগাড় করতে সমস্যা হইতো। ধন্যবাদ ওই বড় ভাইকে। হ্যাঁ, ধন্যবাদ ওই বড় ভাইকে। কিন্তু আমরা তো ব্যাগের ক্ষেত্রে আমাকে ব্যাগের ক্ষেত্রে আসলে আমার ওর কথাই বিশ্বাস না করে গুনে দেখলে আমার এই ঝামেলাটা হবে। তাহলে আমরা যারা সাধারণ পাবলিক আছি তারা এই ক্ষতি থেকে কিভাবে মুক্তি পেতে পারি? আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমি তো মনে করছি যে আমি আল্লাহর তরফ থেকে হয়তো আমি মনে করি যে না, আমি একজন ভালো মানুষ, যার কারণে আমি ব্যাগটা ফেরত পাইছি। হ্যাঁ, সবাই যে ব্যাগ ফেরত পাবে এমন কোনো কথা নেই। এখন বিষয়টা হলো যে তুমি যে মালামাল নেও, এটা অন্যের উপরে বিশ্বাস না করে নিজে গুনে গেতে রাখা উচিত, যে কোনটা নিলা, কয়টা আনলা, লেখে রাখলা, সেই অনুযায়ী তুমি মালামালগুলা সরবরাহ করো, নিয়ে আসো, বুঝে নাও, তাহলে হয়তো এই ক্ষতির থেকে অন্যের কথা বিশ্বাস না করে নিজে গুনে দেখলে সুবিধা বেশি, তাহলে আর এই ঝামেলার মধ্যে পড়তে হবে না।
ধন্যবাদ। আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, কি আর করা যাবে।